তো হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় বিশেষ স্মার্ট নোট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এইচএস ফার্স্ট ইয়ার আসাম AHSC বোর্ড আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল গুয়াহাটি এই বোর্ডের অধীনে যে হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ার রয়েছে সেই ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় ভারতের সংবিধান অধিকার রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ওই চ্যাপ্টারের সম্পূর্ণ অনুশীলনের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো তোমরা সম্পূর্ণ দেখে নাও। তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দ্য বোর্ড অফ একাডেমি, এবং তোমরা এখানে লেখা দেখতে পারছো কোন কোন ক্লাসের কী করানো হয় অনলাইন প্ল্যাটফর্মে। আর তোমরা ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ একটির পর আরেকটি ভিডিও পেতে প্রত্যেক চ্যাপ্টারের ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নাও। এবং তাছাড়া তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ডেসক্রিপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পাবে, সেখানে তোমরা এই নোটটি PDF পেয়ে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। তাছাড়া এই ভিডিওর প্লে লিস্ট অথবা এই ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের প্লে লিস্ট একটির পর একটি ভিডিও আমি আপলোড করব অনুশীলনের এবং গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ চ্যাপ্টার ওয়াইজ। তোমরা একটা ভিডিওর প্লে লিস্টে তোমরা ডেসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে বা এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা পাবে, তোমরা এগুলা দেখে নিও। এবং এই চ্যাপ্টারের বর্তমানে চ্যাপ্টার হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটি আপলোড হয়ে গেছে, তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, দেখে নিও। তো আজকের প্রথম কোয়েশ্চন হচ্ছে মৌলিক অধিকার কাকে বলে? ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলো একটি তালিকা দাও। বা মৌলিক অধিকার সম্পর্কে টপিকগুলো এখানে বিস্তারিত আলোচনা করেছেন। মৌলিক অধিকার কী, অর্থাৎ সংবিধানের মধ্যে যেগুলো বিশেষ সংবিধান নাগরিকের জন্য যেগুলো বিশেষ সংবিধান নির্ধারিত করা হয়েছে সেগুলোকে মৌলিক অধিকার বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর লেখা রয়েছে। তো মৌলিক অধিকার তালিকা, তো 1 নম্বর সাম্যর অধিকার। মৌলিক অধিকার হচ্ছে 6 প্রকার। 1 নম্বর সাম্যর অধিকার, 2 নম্বর স্বাধীনতা অধিকার, 3 নম্বর শোষণের বিরোধের অধিকার, 4 নম্বর ধর্মের স্বাধীনতার অধিকার, 5 নম্বর সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, 6 নম্বর সাংস্কৃতিক প্রতিবিধানের অধিকার, সাংবিধানিক প্রতিবাদ বিধানের অধিকার। এবার ভারতের সংবিধানের কোন অংশে বা কোন খণ্ডে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার ফাঁসিতে রিপিট করে। কোন মৌলিক অধিকারটিকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে এবং কততম সংশোধনের মাধ্যমে? অর্থাৎ 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দিয়ে আইনি অধিকারে পরিণত করা হয়েছে। বর্তমানে এই অধিকারটা লিগ্যাল রাইট বা আইনি অধিকার নামে পরিচিত। তো 4 নম্বরে কোয়েশ্চন রয়েছে, কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষক বলা হয়? 5 নম্বর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার কে কে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? দেখে নাও। শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, ভারতীয় সংবিধানে কোন ধারায় যুক্ত করা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রায় প্রত্যেকবারই তোমরা হয়তো দেখেছ প্রিভিয়াস ইয়ারে যে প্রায় প্রত্যেকবারই এই কোশ্চনটা রিপিট করে থাকে। তো এই কোশ্চনটা আমি স্টার মেরে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা অবশ্যই এই কোশ্চনটা দেখে নাও। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভালো মতো পড়বে। তো পরের প্রশ্ন, মৌলিক অধিকার, এই প্রশ্নটা আছে দেখে নিও। আমি ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য বিস্তারিত আর বলতে পারছি না, পরবর্তী তোমরা চাইলে আমরা এগুলো ডিসকাশন করে দেব। তো কোন মৌলিক অধিকারকে শোধন করে বা সীমিত করে তা দেখে নাও। দক্ষিণ আফ্রিকার সংবিধানের অধিকারের তালিকা কী বলা হয়েছে? এবার বড় কোয়েশ্চন আসি, এই কোয়েশ্চনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শোষণের বিরুদ্ধে অধিকার ও 2টি মূল বিশিষ্ট দিক উল্লেখ করো। তো
তোমরা পিডিএফ যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে রেগুলারলি এই ধরনের আসাম বোর্ডের ক্লাস 9-10 থেকে নিয়ে 11-12 পলিটিক্যাল সায়েন্স অন্যান্য সাবজেক্ট নোটস, সলিউশন, অনুশীলনের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিছু দেওয়া হয়। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে। আর সব কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবার আমরা 4 অথবা 6 মার্ক অর্থাৎ 4 অথবা 6 মার্কের যেগুলো প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যর অধিকারটি, রাইট টু ইকুয়ালিটি সংক্ষেপে আলোচনা করো। এটা কী তা বিস্তারিত তোমরা বুঝতে পারবে পড়াশোনা করলে। এটা সুন্দরভাবে নোট বানিয়ে দিয়েছি আমি। ভারতীয় সংবিধান 17 থেকে 18 নম্বর ধারা সাম্যর অধিকারটি বিস্তারিত বর্ণিত আছে। এর মূল ধাপগুলো নিচে আলোচনা করা হয়। স্বাধীনতা অধিকার, রাইট টু ফ্রিডম অধীনে থাকা নাগরিকের 6টি স্বাধীনতার উল্লেখ করো। তা দেখে নাও, এটাও খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী এই চারটি দেখে নাও, অবশ্যই গুরুত্বপূর্ণ চারটি। সরি, আমার ভিডিওটি একটু হচ্ছে, দেখে নাও। পরবর্তীগুলো দেখে নাও। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের ভালোর জন্য এটা করে নিও। আর এটা নতুন চ্যানেল সম্পূর্ণ, তোমরা এই বোর্ডের সব কিছু তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট ক্লাস।